जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবার রাজারা বলে যে স্বর্গে তো সুখ হবেই, এখানে তো আমরা অনেক দুঃখী। স্বর্গের দেবতারা এটাই মনে করেন যে ইন্দ্র সুখেই আছে, আমরা তো তার আধীনে আছি, পরাধীনে আছি, সুখ তো স্বপ্নেও নেই। আর ইন্দ্রের স্বপ্নেও সুখ নেই। ইন্দ্রের এমন দুর্গতি আপনারা পুরাণে পড়ে দেখুন। এক দুর্বাসা নামে ঋষি ছিলেন। তিনি ইন্দ্রকে একটি মালা উপহার দিয়েছিলেন। ইন্দ্র হাতির পিঠে বসে যাচ্ছিল। ইন্দ্র সেই মালা হাতের উপর থেকেই ধরে নিল, হাতির উপরে বসেই। আর হাতির সামনে দিকে একটা প্ল্যাটফর্মের মতো থাকে, বেশ চওড়া স্থান, হাতির ওখানে রেখে দেন। হাতি তার নিজের সুর দিয়ে ধরে মালা নিচে ফেলে দিল। এই দেখে দুর্বাসা ঋষি কুপিত হয়ে গেলেন আর অভিশাপ দিয়ে দিলেন ইন্দ্রকে যে তোর সমস্ত বৈভব নষ্ট হয়ে যাবে। আর কিছুদিনের পর রাজা সেই ইন্দ্র নিধন হয়ে গেল। তার রাজ্য রাক্ষসেরা লুট করে নিল। সে জঙ্গলে পালিয়ে গেল, কোথাও লুকিয়ে টাইম পাস করলো। আর না জানে কত কাহিনী রয়েছে এই ইন্দ্রের সম্বন্ধে, আরো অনেক এরকম। একবার এমনই রোগ লেগে গেছিল, তাই পরমাত্মা বলেন যে सुरपति दुखिया भूपति दुखिया रंक दुखी बपरीती हो, कहे कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो, संत सुखी मन जीती हो। तन दर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो। उदय अस्त की बात करते हैं, मन सबको कियो विवेका हो, सबका किया विवेका हो। সুরপতি দুখিয়া, ভূপতি পুরো পৃথিবীর মালিকও দুখিয়া, রাজা দুঃখী। और रंग दुखी बपरीती हो, রঙ্ক নির্ধন, নির্ধন তো স্বাভাবিক দুঃখী হয়। তারপর পরমাত্মা বলেন যে कहे कबीर और सब दुखिया एक भक्त संत सुखी मन जीती हो। যারা নিজের মনকে জিতে নিয়েছে কেবল তারাই সুখী হতে পারে। আর কোনো প্রাণী এই পৃথিবীতে 21 ব্রহ্মাণ্ডে সুখী নেই। এখন মনকে কে জিততে পারবে? এবার মনকে জেতা কোনো ছেলে খেলা নয়। মনকে কেউ আটকাতেও পারবে না। গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলছে যে মনকে দিয়ে ইন্দ্রিয়গুলিকে কাবু করো। তখন অর্জুন বলল, হে ভগবান, এই মনকে জেতা তো বড়ই কঠিন। তো গীতা জ্ঞানদাতাও এই বিষয়ে বলছে যে এই মনকে থামানো তো অর্জুন বায়ু থামানোর সমান হবে। তো এখানে পরমাত্মা যে আধ্যাত্ম, যা কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ আছে, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান আছে, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, ওই সূক্ষ্ম বেদে পরমেশ্বর বলেছেন যে এই মনকে থামানোই যায় না, এর দিশা বদল করা হয়। আর যে স্পিডে সে খারাপ কর্মে গ্রস্ত রয়েছে, যেই স্পিডে সে খারাপ কর্ম করে, ধন জড়ো করতে একদম সমর্পিত, বা মদ্যপানে লেগে আছে, বা কেউ আবার ডাকাত হয়ে গেছে, চুরি করতে পুরো যে স্পিডে টেনে নিয়ে যাচ্ছে, তো এর ওই দিক পরিবর্তন করে দেওয়া হয় ওই তত্ত্বজ্ঞানের মাধ্যমে। এখন আগামীতে বলবো, আজকের প্রসঙ্গ এটাই হবে। এখন কি প্রসঙ্গ চলছে যে সপ্তম অধ্যায় 29তম শ্লোকে বলছে যে ওই তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার পরে প্রাণী কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্যই প্রচেষ্টা করে, আর সে তত্ত্ব ব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে। অষ্টম অধ্যায়ের প্রথম মন্ত্রে, গীতার অধ্যায় নম্বর 7-এ কেবল 30টি মন্ত্র রয়েছে। 29তমতে এটাই বলা হয়েছে যে যারা জরা আর মরণ থেকে মুক্তির জন্য চেষ্টা করে, অর্থাৎ বৃদ্ধ অবস্থার ভয়ে আর মৃত্যুর ভয় থেকে, এই দুঃখ থেকে মুক্তির জন্য যারা প্রচেষ্টা করে আর এই তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়, সমস্ত আধ্যাত্মের সঙ্গে পরিচিত হয়,
আর সমস্ত কর্মের সঙ্গে পরিচিত হয়। তো সপ্তম অধ্যায় 30তম মন্ত্রে শুধু এইটুকুই বলছে ওই গীতা জ্ঞানদাতা যে যারা আমার স্তরের জ্ঞান রাখে তারা আমাকেই জানে আর আমাকেই মানে। আবার অষ্টম অধ্যায় প্রথম মন্ত্রে অর্জুন প্রশ্ন করে যে হে ভগবান, যে আপনি সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে যে তদ্ব্রহ্মের জ্ঞান দিয়েছেন, যে তাকে জানার পরে এই সাধক কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে, এখানকার কোনো বস্তুর ডিমান্ড রাখে না। তো কিম তদ্ব্রহ্ম, এই তদ্ব্রহ্ম কি? অষ্টম অধ্যায় 3য় শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতায় গীতা জ্ঞানদাতা বলল যে তিনি পরমক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতার থেকে অন্য, আর তিনি 3য় নম্বরে প্রভু হন। এখন আমরা আবার আসি গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক 16 আর 17-তে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে দুই পুরুষ, খরপুরুষ আর অক্ষর পুরুষ। এনাকে খর ব্রহ্মও বলতে পারো, একে অক্ষর ব্রহ্মও বলতে পারো, এর অন্য আরেকটি নাম রয়েছে। আর গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলেছে যে দুই পুরুষ রয়েছে, এক খরপুরুষ আর এক অক্ষর পুরুষ, আর এই দুজনেই নাশবান। এদের অন্তর্গত যত প্রাণী আছে তারাও নাশবান। জীব আত্মা তো কারোই মরে না, সেটা তো কুকুরেরও মরে না, আবার গাধারও মরে না। এর তৎক্ষণাৎ পরে গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই পুরুষোত্তম তো কেউ অন্য রয়েছেন, উত্তম পুরুষ বলো বা পুরুষোত্তম বলো, পুরুষোত্তম তো কেউ অন্য আছেন। উত্তম পুরুষ তুমি অন্য, তিনি এই দুজনের থেকে অন্য কেউ, খরপুরুষ আর অক্ষর পুরুষের থেকে। খরপুরুষ বলো, খর ব্রহ্ম বলো, অক্ষর পুরুষ বলো, অক্ষর ব্রহ্ম বলো, এদের থেকে কেউ অন্য আছেন, অন্য আছেন, আলাদা আছেন, সেপারেট আছেন। और परमात्मा इति उदाहरते ওনাকেই বাস্তবে পরমাত্মা বলা হয়। এখন পুণ্যাত্মগণ যে লোকে আপনারা রয়েছেন, কেউ বন্যায় মরছে, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কেউ ক্যান্সারে পীড়িত হলো, কেউ আবার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা কেউ কোনো অন্য কারণে দুঃখী রয়েছে, কেউই কোনো টেনশন ফ্রি নেই। তো এই যে লোকে আমরা রয়েছি, এটা কি পরমাত্মার লোক হতে পারে? পরমাত্মার অর্থ হয় শ্রেষ্ঠ আত্মা, যিনি দুঃখ দেখতে পারেন না নিজের সন্তানদের। তো শতলোক হলো সেই স্থান যেখানে পরমাত্মার নিজের স্থান। এটা তো একটা রিজেক্টেড প্লেস। যেমন ফর এক্সাম্পল আপনাদের বলি, যেমন পুরনো সময়ের আগে আমাদের ভারতবর্ষের মধ্যে রাজারা যাকে দণ্ডিত করতেন, কোনো নাগরিক স্ত্রী বা পুরুষ সীমার বাইরে যারা অবৈধভাবেই থাকত, এমন অন্যায় করে দিত, তাদের এমন সাজা দিয়ে দিতেন, তাদের কালা পানিতে ছেড়ে দেওয়া হতো। কালা পানি, ওই কালা পানি ছিল আন্দামান নিকোবর দ্বীপ, যা সমুদ্রের মাঝে চারিদিক দিয়ে ঘেরা সমুদ্রে, আর আমাদের ভারত থেকে 800,000 কিলোমিটার দূরত্বে। তো তাদের ওখানে নৌকা করে রেখে আসা হতো, আর ফিরে আসতো তারা। তো তারপর ওখানে যেমন খুশি থাকো, সেখানে ওটা পানিশমেন্ট প্লেস ছিল, ওটা সেটা শাস্তি স্থান ছিল। সেখানে না কোনো ঘর ছিল তাদের জন্য, না খাওয়ার ব্যবস্থা ছিল, যদিও বা একটু একটু ঘাস ফুস তারা পেত তাই খাও, না কোনো ন্যায় ছিল সেখানে। কেউ কাউকে মারো, কেউ কাউকে কোনো রকম ভাবে দুঃখ দাও, তাগড়া হলে অন্যদেরকে মেরে টেরে দিল, যেমন খুশি অন্যায় তাদের সাথে করো, করতেই থাকো। তো তাকে কালা পানি বলা হতো। এটা একটা পানিশমেন্ট প্লেস ছিল, সেটা শাস্তি দেওয়ার স্থান ছিল। তো যে শতলোক আছে, ওই স্থান সুখময়। আর ওখান থেকে যে ভুল আমরা করেছি, আমরা এখানে এসে পড়ে গেছি এই কালাপানিতে। আপনারা এখানে দেখছেন আমরা নিজেরাই ব্যবস্থাপনা বানিয়েছি, বিবাহের ব্যবস্থাও করেছি, নয়তো খারাপ অবস্থা ছিল। তাগড়া আছে যে যা লাঠি তারই মোষ। রাজা চাইলে কারো যতই খারাপ অবস্থা করুক, কাউকে জ্বালাতন করো, কারোর বোন পুত্রীর সম্মান লুটে নাও, কেউ কিছুই করতে পারবে না। আর এখানে ঘর বাড়ি আমরা বানিয়ে নিয়েছি, নয়তো মাথা ফাটার মতো শিল পড়তো, মাথা ফাটিয়ে দিত। গরম শীতে দুঃখ পাও, একটু বুদ্ধি আমরা আমরা আমাদের ঝুপড়ি বানিয়ে নিয়েছি, ঘর বানিয়ে নিয়েছি। তো এই লোক ঠিক নয়। তো এখানে কি বলছেন যে প্রসঙ্গ চলছে
যে এটা ওই পরমাত্মার লোক নয়, এটা শ্রেষ্ঠ আত্মার স্থান নয়। তো পরমাত্মা তাকেই বলা হয় যিনি কেবল সুখ দেন, আর সাথে যে দুঃখ দেয় সে পরমাত্মা রইল না, সে শ্রেষ্ঠ হলো না। এখন এখানে বলে যেমন কর্ম কেউ দোষ করলে সাজা তো সে ভুগবেই। তো এই দোষ করি কেন আমরা? দোষ করার আবশ্যকতা কেন পড়েছে আমাদের? আমাদের এই শরীর এমন, আর সাথে একটা ব্যাড এলিমেন্ট এই মন আমাদের সাথে আছে যে সমস্ত ভুল করিয়ে দেয়। আর তারপর সাজা আত্মাকে পেতে হয়। আত্মা হলো পরমাত্মার অংশ, আর এই মন হলো এই কালের এজেন্ট। এখন আমাদের এই এজেন্টকে নিজের কাবুতে করতে হবে, একে বোঝাতে হবে এই জ্ঞানের মাধ্যমে। যেমন প্রসঙ্গ আছে যে कह कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो। তো এখন প্রসঙ্গ যা চলছে, এই মনকে কি করে জিততে হবে? একে জেতা যাবে না, এর আমরা দিক ডাইভার্ট করাবো। এর যেটা হলো, একে পরিচিত করাবো ভালো আর মন্দ কি। তো এখানে আমরা কি করে করব? এখন আপনাদেরকে বলা হবে 15তম অধ্যায়ের যে 17তম শ্লোকে বলা হয়েছে যে के उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उदाहरत। যাকে ভগবান বলা হয় তিনি তো অন্য কোনো পরমাত্মা রয়েছেন। 8ম অধ্যায়ের 3য় শ্লোকে আপনাদেরকে প্রমাণিত করে দিলাম, গীতা জ্ঞানদাতা বলছে যে তিনি পরমক্ষর ব্রহ্ম। পরমক্ষর ব্রহ্ম বলো, পরমক্ষর পুরুষ বলো, তাকে আমরা সত্য পুরুষও বলি। পরমক্ষর মানে হলো অবিনাশী। 15তম অধ্যায় 17তম শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছে যে उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उदाहरते ये लोग तरम अविश्य विवर्ती अवैश्वर। অব্যয় মানে অবিনাশী ভগবান। তো পরমক্ষর ব্রহ্মের অর্থ হয় বাস্তবে অবিনাশী। আমরা তাকে সত্য পুরুষ বলি সন্তের ল্যাঙ্গুয়েজে। পরমাত্মা যেই জ্ঞান বলেছেন, তিনি নিজের মহিমা নিজেই বলেছেন যে ওই সত্য পুরুষ আমি। हम ही अलग अला है कुतुब गोस और पीर, गरीबदास खालिक दनी हमरा नाम कबीर। নিজের মহিমা বলার জন্য ভগবান স্বয়ং আসেন পরমাত্মা। আর তিনি বারবার নিজেই নিজেকে ভগবান বলেন না, কেননা আমাদের বুদ্ধি ছিল তা ভিন্ন রঙে রাঙানো ছিল যে ভগবান নিরাকার, আর যদি সাকার হন তো ওরা আমার শ্রীকৃষ্ণ, আর নয় ব্যাস। এই জন্য ভগবান নিজের পরিচয় দিলেন যখন দেখলেন এদের মধ্যে তেতভাব রয়েছে, এদের মধ্যে এরা স্বীকার করতে পারছে না, তখন নিজেকে লুকিয়ে বলেন যে ওই পরমাত্মা শতলোকে থাকেন, তিনি সত্য পুরুষ, তিনি সমস্ত সৃষ্টি রচনাহার। সেখানে যাওয়ার পর মৃত্যু হয় না, আর ওখানে কোনো প্রাণীর দুঃখী নেই, সেখানে বৃদ্ধাবস্থাও নেই, আর ওখানে মৃত্যুও হয় না, তোমাদের পরিবার হবে। এই জন্য তিনি নিজের মহিমাকে বলার জন্য নিজেকে নিজে লুকিয়েই বলেছেন। এখন যে প্রসঙ্গ চলছে যে এই লোকে কোনো প্রাণী সুখী নেই, আর কেবল এক মনের বিজেতাই সুখী হতে পারে। এখন মনকে জিতব কি করে? এর জন্য আপনাদের আজকের যে সৎসঙ্গ দাস শোনাতে চাইছিল এখন শুরু করতে পারবো। এখন অবধি তো তার ভূমিকা হলো। আজকের সৎসঙ্গ হলো যে তিন প্রভু তো আমরা মনে করতাম, শ্রী ব্রহ্মা রজগুণ, শ্রী বিষ্ণু শতগুণ, আর শ্রী শিবজি তমগুণ, আর কেবল এনাদেরই মানতাম। আর ভুলবশত কেউ একাধজন যখন বলতো যে কেউ ব্রহ্ম রয়েছেন, ব্রহ্ম, এর পরের জ্ঞান দেওয়ার জন্য এই পৃথিবীতে আমরা পাইনি কাউকে, কেবল পরমাত্মা বা পরমাত্মার সঙ্গে পরিচিত ওই মহাপুরুষদেরকে ছেড়ে। ওনাদের অমরবাণীতে এর প্রমাণ আগেই ছিল, সেগুলোকে আমরা বুঝতে পারিনি, যদিও আমরা পড়তাম। আর তিন পুরুষ এনাদের থেকে আলাদা। বাস্তবে তিন পুরুষ কারা? খরপুরুষ 21 ব্রহ্মাণ্ডের স্বামী, যাকে ব্রহ্ম কাল বলা হয়, জ্যোতি নিরঞ্জনও বলা হয়। আর দ্বিতীয় অক্ষর পুরুষ, যাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। 7 শঙ্খ, নীল পদম শঙ্খ, এটা গাণিতিক নীতিতে বোঝা যেতে পারে। আর তৃতীয় যিনি পরমক্ষর ব্রহ্ম রয়েছেন, গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17, তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। অসংখ্য মানে ইনক্লুডিং খরপুরুষ অ্যান্ড অক্ষর পুরুষ। এর সবার উপর যা প্রভূত আছে ওনাকে বাসুদেব বলা হয়। বাসুদেব মানে সবার উপরে যার প্রভুতা রয়েছে তিনি বাসুদেব।
বেদে বাসুদেব যে শব্দ রয়েছে তা পূর্ণ পরমাত্মার জন্য রয়েছে। আর আমাদের যারা ঋষি মহর্ষিরা ছিলেন তারা আমাদের সন্তানদের নাম বেদের আধারেই রাখতেন। কিন্তু যেমন আজকে কেউ রামচন্দ্র নাম রেখেছে নিজের সন্তানের, ভালো কথা, রামচন্দ্র একটা ভালো নাম, কিন্তু সে রামচন্দ্র থোড়াই হতে পারে, তার ছেলে, তিনি দশরথ পুত্র ছিলেন। তো শুভ নাম থেকে আমরা নিজের নাম নিজেদের সন্তানদের নাম রাখতাম। একই প্রকারে শ্রীকৃষ্ণজিকে যে বাসুদেব আমরা মনে করতাম, শ্রীকৃষ্ণ কিন্তু বাসুদেব ছিলেন না, ওনার পিতার নাম ছিল বাসুদেব। আর বেদ থেকে লেখা হয়েছিল, কিন্তু বাসুদেবের যে ডেফিনেশন আছে তা হলো সবার উপরে যার বাস আছে সেই প্রভু। তো এখন যে প্রসঙ্গ আপনাদের শোনাতে যাচ্ছি, যে এখন 3 পুরুষ, তো এই হয়ে গেল খর পুরুষ, অক্ষর পুরুষ আর পরমক্ষর পুরুষ। খরব্রহ্ম, অক্ষর ব্রহ্ম আর পরমক্ষর ব্রহ্ম। পরমক্ষর ব্রহ্মকে আমরা বলি কমপ্লিট গড, পূর্ণ পরমাত্মা, সবার ক্রিয়েটার, সবার উৎপত্তিকর্তা, আমরা তাকে সত্য পুরুষও বলি। আর অন্য যে ভগবান আছে তারা নাশবান। এই পরমক্ষর ব্রহ্মকে ছাড়া সবারই জন্ম মৃত্যু হয়ে থাকে, তাদের অন্তর্গত যত প্রাণী আছে তাদেরও জন্ম মৃত্যু হতে থাকে। এখন যে লোকে আমরা রয়েছি এটা মহা দুঃখদায়ী লোক, এখানে জন্ম মৃত্যু সদাই হতে থাকবে, আর পুণ্যের ফলে ভালো পোস্ট প্রাপ্ত হতে থাকবে, আর পাপের কারণে পশু পাখিও হয়ে যাবে, আর 84 লক্ষ জন্ম মরণের চক্র সর্বদাই রয়ে যাবে, যতদিন না আমরা ওই পরমক্ষর ব্রহ্মের ভক্তি, ওনার দ্বারা বলা স্পিরিচুয়াল নলেজ, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান, তত্ত্ব জ্ঞানের আধারে না করব। তার জন্য কি বলেছেন, मन तो चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। मन तो चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। আপনাদের সর্বপ্রথম সুখ সাগরের ডেফিনিশন বলি, পরিভাষা বলি। সুখ সাগর কাকে বলা হয়? शंखों लहर मेर की उपजे, कहर नहीं जा कोई, दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। शंखों लहर मेहर की उपजे, कहर नहीं जा कोई, दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। जहाँ शंखों लहर मेहर की उपजे और कहर नहीं जहाँ कोई, दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুরানি, জেলা ঝাঝার, হরিয়ানার নিবাসী। ওনাকে আমাদের পিতা মেলেন, এসে ওই পরমাত্মা এসেছিলেন, ওই দৃঢ় ভক্তকে মেলেন। তিনি এক জাট ছিলেন, কৃষক ছিলেন, 1400 একর জমি ছিল তার। কোনো চেয়ে খাওয়ার ভিখারি কিন্তু ছিলেন না তিনি, বা কোনো রুজি রুটির জন্য কিন্তু তিনি কোনো কথা শোনাতেন না। তিনি নিজেই সমর্থ ছিলেন, সম্পন্ন ছিলেন। আর ওনাকে এসে পরমাত্মা 10 বছর বয়সে মিলেছিলেন, সচখণ্ডে নিয়ে গেছিলেন, যেখানে মালিক থাকেন, যেখানে আমরা থাকতাম আগে। আমরা এখানে কালাপানিতে এসে গেছি, ওখানে অন্যায় করে। এখন আমাদের ফেরত নিয়ে যাওয়া হচ্ছে সুদরে দিয়ে। আপনারা নিজেদের বৃত্তি শোধরান, এই লোকের ইচ্ছা সরিয়ে ফেলুন, তারপর সেখানে যাব যেখানে আমরা সদাই সুখী থাকব। এখান থেকে তো যেতেই হবে, তাতে কেউ খরবপতি হোক না কেন। আর এটাও জানি না যে কখন ছেড়ে যাবে জীবন, তবু এখানকার বস্তুর আশা করে। তাহলে ধিক্কার, অজ্ঞান ভরে আছে আমাদের মধ্যে। বিনা জ্ঞানে আমরা এখানে ফেসে বসে রয়েছি। এখন পরমাত্মা এখানে বলছেন যে, क्या मांगू कुछ थिर न रहाई, और देखत नैन चला जग जाई। 1 लख पूत 1.25 लाख नाती, उस रावण के आज दीवान बाती। তারপর বলছেন যে, कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ कर चला जुआरी। এখন পরমাত্মা বলছেন যে কি চাইবে, যেমন সন্তান নেই তো এক পুত্র চাইবে, চলো সেটাও দিয়ে দেব।
কেউ নির্ধন হলে ধন চাইবে বা একটা কোঠি বা একটা কার চাইবে, এটা কোনো বড় কথা নয়। কিন্তু এতে হলোটা কি? কি বলছেন যে এক 1,00,000 পুত্র ছিল রাবণের, আর তার থেকে বড় ভাগ্যবান কেউ নেই মনে করা হতো। কেননা আমাদের এখানে এমনই এক ভাবনা তৈরি হয়ে গেছে যে যাদের পুত্র আছে, পুত্রীদের তো আমরা সন্তানের মতো মনেই করি না, এমন দুর্বুদ্ধি হয়ে গেছিল আমাদের। যাদের পুত্র আছে তাদের সন্তানবান আর ভাগ্যবান বলে মনে করা হতো, আর যার সন্তান নেই তাকে তো ব্যাস ওই তো তার মুখও দর্শন করবে না সকাল সকাল, এইরকমই ধারণা হয়ে গিয়েছিল। কিন্তু এটা ঠিক নয়। এখন পরমাত্মা বলছেন যে রাবণের 1,00,000 পুত্র ছিল, আর সে সদ্ভক্তি না করার জন্য রাবণের কি দুর্গতি হলো। শেষে কেউ জ্যোতি জ্বালানোর পর্যন্ত ছিল না ঘরে, দীপক জ্বালানোর জন্য। আর এত ধন যা রাবণের কাছে ছিল তা তোমরা 7 জন্মে একত্রিত করতে পারবে না। 1,00,000 বছর আয়ু হয়ে গেলে তবু তোমরা একত্রিত করতে পারবে না। सर्व सोने की लंका थी वह रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जजीरम। আবার পরমাত্মা বলেন যে रति कंचन पाया नहीं रावण चलती बार। 1 গ্রাম সোনা রাবণ সাথে নিয়ে যেতে পারেনি, এখানেই ছেড়ে চলে যেতে হয়েছে। এখানে পরমাত্মা বলছেন যে এইভাবে এই লোকের প্রতি আপনাদের ইচ্ছাও সরে যাবে, আর আপনারা সত্যতা জানতে পারবেন। তখন এই মন আপনাকে যে অন্য স্থানে টেনে নিয়ে যাচ্ছিল, দুষ্কর্মের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কোথাও মায়ায় জড়ো করতে, কোথাও চুরি করার জন্য, বা কোথাও ঘুষখড়ির জন্য, আর কোথাও কুঠি বাংলো ফ্যাক্টরি বানানোর জন্য, তো তারপর সে টানাটানি ছেড়ে দেবে, এর জ্ঞান হয়ে যাবে, এই আত্মা প্রবল হয়ে যাবে, একে ধিক্কার করতে শুরু করবে, পরে সে এর সঙ্গে হয়ে যাবে। তখন এর স্পিড বানিয়ে দেওয়া হবে ভক্তিতে, দানে, তারপর সে এতটাই স্পিডে এই দিকেও লেগে পড়বে, আর এই স্পিডেই তবে আমরাও পার হয়ে যাব। যেমন টেনে নিয়ে আমাদেরকে নরকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ক্রিয়া স্পিডে করাচ্ছিল, এবার শতলোকে যাওয়ার জন্য সমস্ত ক্রিয়া ওই মন আবার ওই স্পিডেই করাবে। এইভাবে এর দিক পরিবর্তন করব। এখন এই প্রসঙ্গ চলছে যে সুখ সাগরের পরিভাষা বলবো প্রথমে, তারপর সেখানে যাব, সেখানকার কি ব্যবস্থা সেটাই বলবো। যে के शंखों लहर मेहर की उपजे और कहर नहीं जहां कोई, दास गरीब अचल अविनाशी सुख का सागर सोई। তো প্রসঙ্গ যেটা চলছিল যে গরিবদাস সাহেবজিকে পরমাত্মা মেলেন গ্রাম ছোড়ানি, জেলা ঝাঝর, হরিয়ানার খেতে, যেখানে উনি নিজের খেতেই, নিজেরই ফিল্ডে পরমাত্মা গরিবদাস সাহেবজি গরু চোরাচ্ছিলেন। গরু পালকরাও ছিলেন, আরও গ্রামের ছোট বড় মানে সব থেকে সবথেকে ছোট বয়সী গরিবদাসজি ছিলেন। ওনার থেকে বড় কেউ 20 বছরে, কেউ 25 বছরে, কেউ 40 বছর, কেউ 50 বছরের ব্যক্তিরাও গরু চড়াতে সঙ্গে ফিল্ডে গেছিলেন। তো ওখান থেকে পরমাত্মা এসেছিলেন এক জীবন্ত রূপ বানিয়ে শতলোক থেকে। যেমন ওনার বিধান দাস বলেছে, বেদে প্রমাণিত রয়েছে যে উনি ওই পরমাত্মা যিনি এমনই লীলা করতে থাকেন। তো গরিবদাস সাহেবজিকে খেতে জঙ্গলে মিলেছিলেন। এসব লম্বা কাহিনী সময় এসে পরে বলবো। আজ যে প্রসঙ্গ হচ্ছে, তাকে সচখণ্ডে নিয়ে গেলেন, তারপর আবার ফেরত পাঠালেন 8-10 ঘন্টা বাদে। তখন উনি এসে বলেছিলেন, কি বলেছিলেন যে যে शंखों लहर मेहर की उपज कहर नहीं जा कोई। কেহের মানে দুঃখ। যেমন এক পরিবারের একমাত্র পুত্র ছিল, ওই যে রোগের দ্বারা মৃত্যু হয়ে গেল, কারোর কোনো দুর্ঘটনাতে মৃত্যু হয়ে গেল, এটাই হচ্ছে কেহের, ভেঙে পড়লো। এইগুলো কেহের ছিল। এখন এখানে আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য প্রচেষ্টাশীল হয়ে থাকি, বা কাউকে সারাদিন আমরা দুটো রুটির জন্য লড়াই যুদ্ধ করতে থাকি। তো বলার ভাবার তো হলো এই যে ওখানে शंखों लहर मेहर की उपजे कहर नहीं जा कोई। ওখানে কোনো দুঃখই নেই। এখন যেমন এই দাসের সঙ্গে বহুবার হয়ে থাকে, আগেও হতো, যে যখন আমি একলা থাকি তো একবার এমন ঢেউ উঠতো মনের ভেতর থেকে, যেন কেউ যতই আমাদের কষ্টই দিচ্ছে, যতই দুঃখ দিচ্ছে, তার প্রতিও কোনো দোষই আসে না, তার প্রতিও কোনো দেশও আসে না, চেষ্টা করলেও তা আসে না, সবাইকে আপন লাগে। কিন্তু সেটা হতো কিছুক্ষণের জন্যই, আর সেটা চলে যেতেই ভিতরে আবার সেই ময়লা ভরে যায়, আবার সেই রাগ দেশ, একে ওই করে দেব, ও ওটা কি করে বলে দিল, ও কি মনে করেটা কি নিজেকে। তো ও সমস্ত গোবর আবার যেমনকার তেমনি প্রভাবিত হয়ে যায়।
তাই পরমাত্মা বলেন, গরিবদাস সাহেবজি বলেন যে ওই শতলোকে যাওয়ার পরে তোমরা এমন বডি পাবে যাতে না বিপি হাই হবে না লো হবে, আর ওখানে আহার এতটাই ভালো হবে, ওখানে বিকার উৎপন্নই হবে না, চাইলেও হয় না। যেমন ছোট বালক হয়, 2, 3, 4 বছরের হয়, তার মধ্যে কোনো বিকারই থাকে না, সে চেষ্টা করলেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তার মধ্যে কিছুই হয় না। মাতা পিতা বা কোনো ভাই তাকে ধমক দিয়ে দেয়, 1-2 বার থাপ্পড়ও লাগিয়ে দেয়, 2 মিনিট পর ফের এসে বুকে জড়িয়ে ধরে নিজেই এসে, তো তার মধ্যে কোনো দেশই নেই যে কি আমাকে মেরেছিল, ওর সঙ্গে কথাই বলবো না, বা অন্য কোনো বিকারও নেই। তো এই প্রকার ওখানে আপনাদের এমনই শরীর পাবেন যার মধ্যে আপনার কোনো বিকারই আসবে না, আর আপনাদের পুরো পরিবারও হবে। তাই ওখানে কোনো ভুল করানোর জন্য অন্য কোনো এলিমেন্ট থাকবেই না, তাই ওখানে আমরা সুখী হতে পারবো। তাই কি বলছেন, मन तू चल रे सुख के सागर जहाँ शब्द सिंधूरत नागर। এবার শোক সাগর কোথায়? শতলোকে। এখন যেমন সমুদ্রের জাহাজে বসে কেউ চলে যায়, আর সে চলে যায় 200 কিলোমিটার সমুদ্রের মধ্যে, তারপর সে সমুদ্রের মধ্যে জলের অতিরিক্ত আর কিছুই দেখতে পায় না সে, ওই জাহাজকে ছাড়া। ওই জাহাজ থেকে আলাদা যে বস্তু আছে সেটা কেবল ওয়াটার আছে। আর যত দূর নজর যায় কয়েক দিন পর্যন্ত চলতে থাকে। তো বলার অর্থ হলো এটাই যে শতলোকে এইভাবেই সুখ ভরে পড়ে আছে, যেমন দ্বিতীয় কোনো বস্তু নেই। সমুদ্রের মাঝে যাওয়ার পরে আপনাদের দৃষ্টিগোচর একেবারেই হয় না। তো ঠিক এই প্রকারের শতলোকে যাওয়ার পর ওখানে সুখসাগর এই জন্য বলা হয়েছে যে ওখানে কোনো দুঃখ নামের কোনো বস্তুই নেই। তো সেই জন্য এমন স্থানকে আমাদের বিশ্বাসই হয় না যে সত্যি এমন কোনো স্থান রয়েছে, কেননা আমরা শুনিনি কখনো। এখন যেমন কেউ গ্রামেতে থাকে, গ্রামের বাইরে একটা ঝোপড়ি বানিয়ে সে বসে রয়েছে, আশেপাশে তার অন্যান্য পশু আর শুয়োর ইত্যাদি ঘুরে বেড়ায়, আর তাকে যদি কেউ এইটা বলে যে তোমাকে চণ্ডীগড়ের মধ্যে একটা প্লট দিয়ে দেব, চলো তোমার নামে ফর্ম ভরিয়ে দেব, এইরকম একটা স্কিম রয়েছে, যদি তার বিশ্বাস হয়ে থাকে তখন সে কিন্তু তৎক্ষণাৎ বলে দেবে যে ভরে দাও, আর ফটাফট সেখানে গিয়ে বসবে ঝুপড়ি ছেড়ে দিয়ে। আর তাই এখন যখন আমাদের এটা বিশ্বাস হবে যে ওখানে এমন এক স্থান রয়েছে, তাহলে আমরা এই ঝুপড়িটাকে ছেড়ে দেবো, চাহে এখানে 6 তলার কোঠি হোক না কেন। ওই স্থানের সুখের বরাবর এটা সেই ঝুপড়ি যার বাইরে শুয়োর ঘুরতে থাকে, কিন্তু আমাদের কাছে এটাই উত্তম, আর কোনো বিকল্পই নেই। আর এই ঝোপড়ি সে যতই বড় কোটি হোক না কেন কাল মৃত্যুই হয়ে যাবে। সৎ সাধনা না করলে কিছুদিন পরে ওইখানেই গাধা হয়ে কুকুর হয়ে ওই কুঠির বাইরে ঘুরে বেড়াতে হবে, ওর মধ্যে প্রবেশ করার জন্য সে অ্যালাউড থাকবে না। তো এই দুঃখ দেখতে পাবেন আপনারা, তবে তোমার মন সরবে, তখনই মন জিতে যাবে, মন জিটি হয়ে যাবে, আপনারা এখানকার বেকার জিনিস চাইবেনই না। এখন এই জ্ঞানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যদি আজ আমরা কারোর ধন চুরি করে নিই, ঘুষ নিয়ে নিই, তাহলে তাহলে পরে আপনাকে আগামী জন্মেতে তার প্রতিফল দিতেই হবে। কেউ মোষ হয়ে দেবে, কেউ কুকুর গাধা বলদ হয়ে কুকুর রাখওয়ালি করবে, বলদ হয়ে তার খেতে চাষ করবে, কেউ মোষ হয়ে গরু হয়ে, সেটা তাকে ফেরত দিতেই হবে, কেউ গাধা হয়ে, কেউ উট হয়ে, ঘোড়া হয়ে। তো কেন ঝামেলা পা দেব আমরা? আর কিসের জন্য করি এইসব লুটপাট? কিসের জন্য মায়া জড়ো করি, ঘুষ করি, ডাকাতি করি? আমরা কিসের জন্য? আমরা আমাদের পরম্পরা খারাপ করে নিয়েছি। মনুষ্য জীবন পেয়েছি কেবল ভক্তি করার জন্য, আর মনুষ্য জীবনের মূল কাজ আমরা ভুলে গিয়েছি। আমরা এখানে পরম্পরা বানিয়ে এতেই নিজেদের সব ঐশ্বর্য মনে করে নিয়েছি। কারোর কাছে ধন হয়ে গেল, আর সে নিজের মেয়ের বিবাহ করাতে লাগলো। তো সে মেয়ের বিয়েতে, কেননা ওর কাছে পয়সা আছে, সে যেভাবেই প্রাপ্ত হোক, পূর্বে সংস্কারে হোক বা 2 নম্বরই হোক না কেন, তো সে মেয়ের বিয়েতে সমস্ত ড্রামা করলো, ডিজে বাজানো, অমুক করা, এতজন ব্যক্তিকে ডাকতে হবে, এত এত ধন দিতে হবে, এতগুলো দান দিল, এত কার দিয়ে দিল। হ্যাঁ, এখন সে তো দিয়ে দিল, সে তো অনর্থক দিয়ে দিল, কারণ পয়সা আছে তার। এখন গরিব ব্যক্তির মেয়ের যখন বিবাহ হয়, আত্মা তো তারও কাঁদে, তাই না?
তো পিতাও বুঝে যান যে আশেপাশের এক মেয়ের বিবাহ হয়েছে, তাকে এটা সেটা দেওয়া হয়েছে, এ তো তাকে কাপড় দিয়েছে, এত গয়না দিয়েছে। তো সেই গরিব ব্যক্তি নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে যে তার মনে কোনো দুঃখ না পায় সেই মেয়েটি। তো যতটুকু তার সামর্থ্য হয় তার থেকে বেশি টাকা সে ধার করে নিয়ে নিজের মেয়েকে চেষ্টা করে যে ওই আইটেম পূর্ণ করার জন্য, কিন্তু তবু অতটা সে করতেই পারবে না, আর লোকসান আর ঋণগ্রস্ত হয়ে যাবে সে। তো এই সমস্ত অকাজ যা আমরা শুরু করে রেখেছি, এসব শেষ করতে হবে। এখন বিবাহ তো পরমাত্মা করেই রেখেছেন, ছেলে আর মেয়ের যে সংস্কার তার আগেই তিনি বানিয়ে রেখেছেন। পরে তো আমরা সব বিনা মতলবের ওই ড্রামাবাজি আর নিজেদের অকাজ দেখাই, লোক দেখানোর জন্য করি। আমাদের বাচ্চাদের বিবাহ একদম সিম্পল ওয়েতেই করা উচিত। এখন যেমন এই অকাজ করি, একজন ওই বড়ই ধুমধাম করে ছেলের বিবাহ দিচ্ছিল, ডিজে বাজালো, সমস্ত নাটক করালো, হ্যাঁ, খুব ঠাটে বাটে আর গয়নাগাটি বানিয়ে আগের থেকে তৈরি করিয়েছিল, আর বিবাহের জন্য যাচ্ছিল। আর ওই ছেলের বরের গাড়ি, যার মধ্যে 7, 8, 3, 4 ঘরের আত্মীয়রা জামাই তার সাথে বসেছিল, মানে ওই ছেলের জামাইবাবুরা সবাই, সেই গাড়ি ধাক্কা লেগে গেল একটা ট্রলারের সাথে, ওই বড় মারা গেল, আর তার সঙ্গে বোনের স্বামীরাও মারা গেল, 1-2 জন সঙ্গে, কোল নাশ হয়ে গেল তাদের। আগের দিন তো নাচ গান লাফালাফি খুশি মানাচ্ছিল তারা, আর পরের দিন মাথা ঠুকে কাঁদছিল সমস্ত পরিবার, বাজিয়ে নাও ডিজে, আরো বাজনা বাজাও এখন। তাই এখানে সন্তেরা বলেছেন, যেমন শ্রদ্ধেয় নানক সাহেবজিকে পরমাত্মা সচখণ্ডে নিয়ে গিয়েছিলেন বেইনুই থেকে, ওনাকে আবার ফেরত পাঠালেন। ওই দিন থেকে ওনার বৃত্তি সংসারের থেকে সরে গিয়েছিল, কেননা সুখময় স্থল তিনি স্বচক্ষে দেখে নিয়েছিলেন যে, আর এখানে দুঃখের সঙ্গে তিনি পরিচিত আগে থেকেই ছিলেন। তাই তিনি কি বলেছিলেন, তিনি উদাসীন হয়ে থাকতেন। তাই কয়েকজন ব্যক্তি যারা যেতেন, কেউ নতুন নতুন যেতেন, এটাই জিজ্ঞেস করতেন যে, মহাত্মাজি আপনি তো বড়ই উদাসীন থাকেন, সাধু সন্ত ফকির তো নিশ্চিন্ত হয়ে থাকেন, আপনাকে তো সবসময় এমন মনে হয় যেন আপনি চিন্তাগ্রস্ত, আপনি খুশি খুশি কেন থাকেন না? তখন নানক সাহেবজি বলেছিলেন যে, कि ना जाने काल की कर डारे और किस विध ढल जा पासावे और जिनाते सरते मौत खुड़क दी उनानु केड़ा हासावे। এখন না জানে এখানে কখন বাজ পড়ে যাবে, তো এত নোংরা লোকে কিসের খুশি মানাবো আমি? এখন পুণ্যাত্মগণ দেখুন, এখানে যে প্রসঙ্গটা চলছে, सुरपति दुखिया भूपति दुखिया रंग दुखी बपरीती हो कह कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो। তাই দ্বিতীয় দৃষ্টিভঙ্গি বলছেন যে, যেমন নানক সাহেবজিকে কেউ বলছেন যে, আপনি কি কখনো সবসময় এমনই থাকেন, আপনি কখনই খুশি হন না? বললেন, খুশি তো হই, আমার যেই জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমায় যেই ভগবান প্রাপ্ত হয়েছে, আর যে বিধি আমি পেয়েছি, আর আমি সৎসঙ্গ শোনাই, যে সৎসঙ্গ শোনার জন্য সাধু সন্ত মানে ভগৎ আসে, তারা যখন আসে তখন আমি খুশি হই, আর যখন তারা চলে যায় এখান থেকে, আমার কাছ থেকে, তখন আমি দুঃখী হয়ে যাই। কিসের জন্য সুখী হয়ে যাই আর কিসের জন্য দুঃখী হয়ে যাই? সুখী তো এই জন্য হই যে ইনি এই পুণ্য আত্মাদের ওই পরমাত্মার ওই অমূল্য খাজানার জ্ঞান হয়েছে আর রুচি তৈরি হয়েছে তাতে, এবার এদের কল্যাণ হয়ে যাবে। আর যখন এখান থেকে তারা চলে যায় সংসারের মধ্যে, তখন চিন্তা আমার এইটা শুরু হয়ে যায় যে ওখানে অসংখ্য ব্যক্তিরা আছে, আর হাজারো লাখো সংখ্যায় ভ্রমিত করা সন্ত ভক্তরা রয়েছে। আর কখনো এমন না হয়ে যায় যে এই বাচ্চারা ওই ভ্রমিত জ্ঞানে পরিচিত সন্ত ভক্তদের সংস্পর্শে এসে রাস্তা না ছেড়ে যায়, আর যখন এরা সকলেই আবার ফিরে চলে আসে, তখন আমার খুশির কোনো কিনারা থাকে না যে আমার ফসলে কিন্তু কোনো পোকাই লাগেনি। তাই কি বলছেন যে, साध मिले साढ़े साधी होंदी और विछड़ जाए दलगीरी वे अखदे नानक सुनो जहाना ये मुश्किल हाल फकीरी वे। যে আমি এই জন্য এই ভক্তি বড় কঠিন হয়ে গেছে, বড় মুশকিল হয়ে গেছে এই ফকিরি মানে ভক্তি, কেননা এই জ্ঞান জানে এমন কিন্তু কোনো লোক নেই, আর আমি একাই বলার লোক, হাজারো সংখ্যায় মিসগাইড করার জন্য রয়েছে। তো এই মুশকিল হাল ফকিরি হয়ে গেল যে साध मिले साढ़े साधी होंदी। এরা যখন ফিরে আসে তখন আমি খুশিতে ফুলে উঠি।
আর যখন এরা চলে যায় তখন तो दिलगिरी वे মানে দুঃখী হয়ে যাই যে এদের কেউ মিসগাইড না করে দেয়, মুশকিলে উপরে তুলেছি। তো এখানে পরমাত্মা বলেন তোমরা নাচো গাও অকাজ করো, বাজে কাজ করো, আর 1 মিনিটে বাজ পড়ে যায়, ছাই এই নাচ গাওয়া। তো এমন ভাবে থাকো যেমন নানক সাহেবজি বলতে চাইছেন যে के ना जाने काल की कर डारे और किसी भी ढल जा पासावे और जिनाते सरते मौत फुड़क दी कि उन्हानु के हंसावे। আর তারপর দ্বিতীয় কথা হলো যে যেমন একজন বিদ্যার্থী, এটি একটি বিদ্যার কেন্দ্র পুরো পৃথিবীটা। আর যাদের মানব শরীর প্রাপ্ত আছে এই ড্রেস আলাদা রয়েছে অন্য প্রাণীদের থেকে, আপনাদের কুকুরের থেকে, গাধার থেকে, শুয়োর থেকে। যখন এই ড্রেস আলাদা তাহলে এর কাজও কিন্তু অন্য কিছু রয়েছে। যদি এই পশু পাখির মতোই কর্ম আমরা এই ড্রেসে করি, এটা একটা পোশাক, এটা একটা চোলা শরীর আমাদের, তাহলে আমরা বুদ্ধিমান নই। আমরা জানি না যে আমরা কি উদ্দেশ্যে নিয়ে এখন এই ড্রেস প্রাপ্ত এই ড্রেস পরে রয়েছি। আর আপনারা যারা বিদ্যার্থী, মনুষ্য শরীর প্রাপ্ত প্রাণী, সমগ্র পৃথিবীতে এরা সবাই বিদ্যার্থী। আর এরা পরমাত্মা পাওয়ার আত্মকল্যাণ করানোর জন্য এই বিদ্যালয়ে প্রবেশ প্রাপ্ত হয়ে গেছে। আপনাদের এতটাই ভালো নম্বর আছে, এতটাই ভালো অঙ্ক রয়েছে আপনাদের। আর যেই বাচ্চা যে কোনো ট্রেনিংয়ে প্রবেশ করে রয়েছে আর সে ট্রেনিং করেও না, বিদ্যালয়ের সময়ে বিদ্যার্থী জীবনে সে সিনেমা দেখে, মদ পান করে, ভালো ভোজন খায়, আর যেটা কাজ সেটাই ভুলে গেছে। সে যদি সেটা করছে না তো সেই বাচ্চাটি পরে পশ্চাতাপ করে বেড়ায়। যেমন এক সময় এই দাস হরিয়ানা সরকারের অন্তর্গত জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের অন্তর্গত কার্যরত ছিল। তো যেখানে আমার কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল সেখানে রাস্তারও কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল, রাস্তার সড়কের। তো সেই সড়কের ওপর একটি ব্যক্তি কাজ করছিল, তার বাচ্চারা ওইখানেই মাটিতে, যেমন মজদুরের বাচ্চারা ওইখানেই থাকে আশেপাশে। আর ওখানে এক এক্সিন এসে গেল, ওই রোডের এক্সিন একজন আধিকারিক হন, কর্মচারী আধিকারিক, ইঞ্জিনিয়ার। তো যখন সে চলে গেল ইন্সপেকশন করে, তখন ওই ব্যক্তি কি বলল মজদুর যে ও আমার ক্লাস ফেলেছিল ওই এক্সিন। কখনো আমরা একই বিদ্যালয়ে পড়তাম একসঙ্গে, আমার ভাগ্য পুড়ে গেল, আমি পড়িনি, আমি আজ মজুরি করছি, আর আমার বাচ্চারাও দেখো এখানেই পড়ে রয়েছে। আরে পড়ে নিল, সময়ের সদ্ব্যবহার করে ফেললো, আর আজ দেখো গাড়িতে করে চলে, তার বাচ্চারা পাখার নিচে কুঠিতে শুয়ে রয়েছে। এখন সে কান্না করছিল ওই কথাটি মনে করে। তো এখানে পরমাত্মা আপনাদের মনে করাতে চাইছেন যে ওই সময় আপনারাও কাঁদবেন, পস্তাবেন। যখন ওই সময় হাত থেকে বেরিয়ে যাবে মনুষ্য জীবনের, তখন এইভাবেই পস্তাবেন। এই বিদ্যালয়ের সময়টা তোমাদের এই মনুষ্য জীবন যতক্ষণ আছে, আপনারা বিদ্যার্থী আছেন, আর এতে এই কর্ম না করলে ভক্তির, তাহলে পরে তোমাদের পশু পাখি হয়ে কাঁদতে হবে। গরিবদাসজি বলছেন, ये संसार समझदा नहीं कहंदा श्याम दोपहरे नु गरीबदास ये वक्त जाता रोग इस पैरे नु। এই মনুষ্য জীবন একবার হাত থেকে বেরিয়ে গেলে এই পেহেরা মানে এই সময়ের জন্য কাঁদতে হবে। তখন যেমন কুকুর রাত্রেবেলায় উপর দিকে মুখ করে কান্না করে, তার আত্মার মধ্যে কখনো না কখনো মনে পড়ে যায় যে কতই না ভুল করে রেখেছি, আজ আমি কোথায় পড়ে আছি, কিন্তু সে কিছু সেকেন্ড পরেই সেসব ভুলে যায়। তো এই প্রসঙ্গ যেটা চলছে বলা হচ্ছে আপনাদেরকে, এখানে বলা হয় যে कहे कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो। এখন আপনাদেরকে এই উদ্দেশ্য রাখতে হবে যে আমরা বিদ্যার্থী আছি, মনুষ্য জীবন প্রাপ্ত প্রাণী, চাহে স্ত্রীর হোক চাই পুরুষই হোক, মানব শরীর বলা হয়। তো এই যত মানব শরীর প্রাপ্ত প্রাণী রয়েছে এরা সকলেই বিদ্যার্থী। এদের উদ্দেশ্য পরমাত্মা পাওয়ার, আত্মকল্যাণ করানো। এটা অন্য কথা যে কে কোন ট্রেনিং, কে অন্য কোনো ট্রেনিং করে রেখেছে। যেমন কেউ বিষ্ণু সাধনা করে রেখেছে, তাহলে সেটা ট্রেনিং আলাদা, স্বর্গ অবধি পৌঁছাবে, সেখান থেকে ফিরে আবার জন্ম মৃত্যু সদা হতেই থাকবে। সেরকমই কেউ শঙ্করজির পূজা করে, তাহলে সেটারও ট্রেনিং আলাদা রয়েছে, তার লাভও আলাদা, ভিন্ন।
কেউ ব্রহ্ম পর্যন্ত সাধনা করে, সে ব্রহ্মের ট্রেনিং করছে সেখানে যাওয়ার জন্য। ব্রহ্মলোকে চলে যাবে, সে পুণ্য সমাপ্ত করে আবার ফিরে আসবে। গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16 প্রমাণ আছে যে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত প্রাণীরা পুনরাবৃত্তিতে আছে, ওখানে চলে গেলেও জন্ম মৃত্যুতেই থাকবে। তো এই প্রকারেই যিনি অক্ষর পুরুষ, তার সাধনা এখানে কেউ করে না, কেননা ওই লোকে যেতে হয় না। আমাদের এরপরে যে পারব্রহ্ম, সবচেয়ে প্রথম পরমাত্মা, যাকে অক্ষর প্রমুক্ষর ব্রহ্ম বলেছে, সন্তেরা যাকে পারব্রহ্ম বলেছে, পারব্রহ্ম এক হল ব্রহ্ম, এক পরব্রহ্ম, আর তৃতীয় পারব্রহ্ম। পার মানে সব থেকে উপরে, পারের সব থেকে উপরের, সব থেকে প্রথম পারের। তো আমাদের সাধনা ওই পারব্রহ্মের করতে হবে, পরমুক্ষর ব্রহ্মের করতে হবে। পরব্রহ্মের করব না, না ব্রহ্মের করব। প্রাপ্তির উদ্দেশ্যে তাকে প্রাপ্তির উদ্দেশ্যে রাখা যাবে না। সাধনা আলাদা জিনিস দিয়ে হয়, কিন্তু ওই প্রাপ্তির টার্গেট আমাদের শতলোকের করতে হবে, সচখণ্ডে যাওয়ার জন্য, যেখানে যাওয়ার পরে ফিরে এই সংসারে আর আসে না। এখন আমরা আসি, मन तू चल रे सुखे सागर जहाँ शब्द सिंधु रत्नागर। শব্দ সিন্ধু মানে যেখানে সুখে সাগর আর সুখ রয়েছে। তারপর বলছেন, कोट जन्म तन भरमत हो गे कुछ ना हाथ लग्या रे। कुकर सुकर खरबा बोरे कौआ हंस बुगारे। कोटि जन्म तू राजा की ना मिटी न मन की आशा। भिक्षुक होकर दर दर घूम्या ये मिला न निर्गुण रासा। इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मा वरुण धर्मराया। विष्णुनाथ के पुर को जाके तू फिर भी वापस आया। असंग जन्म तन मरता हो गे जीवित क्यों न मरे रे। द्वादश दर महल द्वादश दर महल मठ बोरे बहुर ना दे धरे रे। পরমাত্মা বলছেন যে दो जग भिष्ट सभी तय देखे राजपाट के रसिया। दो जग भिष्ट सभी तय देखे राजपाट के रसिया। तीन लोक से तिरपत नाही ये मन भोगी खसिया। सतगुरु मिले तो इच्छा मेटे पद मिल पदे समाना। चल हंसा उस लोक पठाऊं जो आदि अमर अस्थाना। चार मुक्ति जहाँ चंपी करती माया होरी दासी। दास गरीब अभय पद पर से वो मिले राम अविनाशी। গরিবদাস সাহেবজি পরমাত্মাকে দেখেন। পরমাত্মার কাছে প্রাপ্ত স্পিরিচুয়াল, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, ওই সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানের আধারে কি বলছেন যে कि कोट जन्म तन भरमत हो गे। কোটি কোটি জন্ম হয়ে গেছে, জন্ম আর মৃত্যু প্রাপ্ত করেছে, কিন্তু তোমার চলো চলো মেটেনি, স্থায়ী স্থান মেলেনি। যেখানে যাওয়ার পরে সাধক ফিরে আবার এই সংসারে কখনোই আসে না, সেই স্থান মেলেনি। कोटि जन्म तो भरमत हो गए कुछ ना हाथ लग्या रे। और कुकर कुत्ता सुकर सुअर खरगदा। कुकर सुकर खरबा बोरे कौवा हंस बगारे। और कोटि जन्म तू राजा की ना मिटी न मन की आशा। और भिक्षुक होकर दर दर घूम्या ये मिला ना निर्गुण रासा। এখন এই পথ না পাওয়ার আপনার কোটি কোটি জন্ম রাজারও হয়ে গেছে। আর এমনও সাধক রয়েছিলেন যে ঘর ত্যাগ করে জঙ্গলে গিয়ে বসেছিলেন। ক্ষুধা লেগেছে, তখন নগরীতে আসেন, অল্প স্বল্প আহার চেয়ে নিয়ে গেল রুটি। ওই রুটিকে শুকিয়ে দিত, জঙ্গলে রেখে দিত, এইভাবে শুকিয়ে যেত, সেটাকে পরের দিন ভিজিয়ে খেত, 2-3 দিন ওটাকে ভিজিয়ে ভিজিয়ে খেত, নিজের টাইম পাস করতো, অল্পই আহার করতে থাকতো। কিন্তু সাধনা সত্য না হওয়ার কারণে তার আধারে কি হলো? इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मा वरुण धर्मराया। विष्णुनाथ के पुर को जाके फिर भी वापस आया। ওই সাধনার দ্বারা ইন্দ্রের পদবীও প্রাপ্ত করে নিলে, স্বর্গের রাজাও হয়ে গেল, কুবেরের ধনের দেবতা বৃত্ত মন্ত্রীও হয়ে গেল সে। আর ঈশ ব্রহ্মা বিষ্ণু মহেশের পর্যন্ত পদবী তোমার প্রাপ্ত করেছিল, কেননা ব্রহ্মা বিষ্ণু মহেশেরও জন্ম মৃত্যু হয়, এক্ষুনি আপনাদের প্রমাণিত করে দিয়েছি। इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मा वरुण धर्मराया। और विष्णुनाथ के पुर को जाके फिर भी वापस आया। असंख्य जन्म तो मरता हो गए जीवित क्यों ना मरे। বলেছেন, এবার এখানে বলছেন যে मिलाना निर्गुण रासा। তোমার এই সব সাধনা মেলেনি, এই পথ মেলেনি সঠিক ভক্তির। কি বলছেন? सुखदेव ने 84 भुगती बना पजावे खरवो। तेरी क्या बुनियाद पुरानी तू पंडा पंथ पकड़वो। সুখদেবের মতো ঋষিও এই পথ না পাওয়ার জন্য গাধার জনি পেয়েছিল, আর পাহাড়ের উপরে সে ইট বয়েছিল।
বলেছেন, सुखदेव ने 84 भुगती बिना पजावे खरवो, तेरी क्या बुनियाद प्राणी तू पेंडा पंथ पकड़वो। তোমার কি ক্ষমতা আছে ভোলা আত্মা, তুমি ওই পেন্ডা মানে রাস্তা মার্গ ভক্তির ওই যথার্থ ভক্তির পথ গ্রহণ করো, ধরো। তারপর বলেছেন, असंग जन्म तन मरत्या होगी जीवित क्यों न मरे रे, दवा दस दर मद महल मठ बोरे बहुर न दे धर रे। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বলেছে যে ওই ওই তত্ত্বজ্ঞানের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরমপদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পরে সাধককে ফিরিয়ে আবার কখনোই এই সংসারে আসতে হয় না। তাই এখানে বলছেন যে असंग जन्म तन मरत्या होगे जीवित क्यों न मरे रे। এখন যেমন পুণ্যাত্মগণ জীবিত মরা মানে ইচ্ছাগুলিকে কমাতে হবে। এক হলো এই জ্ঞানের দ্বারা তা কমবে, জ্ঞান ছাড়া মর্যাদা যতই বানিয়ে বসে থাকো সেটা হবে না, জ্ঞানেই সমাপ্ত হবে। যেমন আপনি কোঠি বানাচ্ছেন, সারা জীবন লাগিয়ে দিলেন কোঠি বানাতে বানাতে, আর কাল মৃত্যু হয়ে গেল, এই কোঠি রয়ে গেল এখানেই। একজন শেঠ ছিল, স্বচক্ষে দেখা একজন মজদুর বলছিল যে আমরা ওখানে মজদুরি করতাম, আর ওনার একটা কমপ্লেক্স বানানো ছিল শহরের মধ্যে রোহতকে, আর সন্ধ্যায় মজদুরদের পয়সা দিয়ে আমরা ওখানে বসে বসে গুনছিলাম মজুরি যেটা আমরা পেয়েছিলাম। আর ওখানে একটা কল লাগানো ছিল জলের জন্য, গরমের মৌসুম ছিল সেটা। তিনি স্নান করতে লাগলেন ওখানেই কলের নিচে। স্নান করে সে ওই পায়জামাটাই পরতে পেরেছিল, আর কুর্তা হাতে ধরাই ছিল, ওখানেই মরে গেল, ওখানে হার্ট অ্যাটাক হয়ে গেল, বসে বসেই রয়ে গেল। এবার বানিয়ে না ওই কমপ্লেক্স, ওখানে হয়তো গাধা হয়ে কুমোরের কাছে গিয়ে ফাঁসবে। তো এই পরমাত্মা বলেন যে কাজ যেটা ওর করার ছিল তা ভুলে গেল, অকাজে লেগে আছো তোমরা, তো এর থেকে ইচ্ছা সরবে। তো এখানে বলছেন যে পরমাত্মা আপনাদেরকে সতর্ক করতে চাইছেন যে এই লোক ঠিক নয়, যে কাজে তোমরা সারা জীবন লেগে রয়েছো, এখানে কাজ কেবল এতটাই নয়। এখন প্রাণীদের এখানে টাইম পাস করার জন্য ঘরও চাই, চাই ঝুপড়ি দিকদাতা, কিন্তু রাম নাম যেন থাকে, ভক্তি চলতে থাকে, এটা দূর না হয়। আর ভক্তি চালু থাকলে আপনাদের যা কিছু আপদা কোনো আবশ্যকতা এই জীবনে পড়বে, ভগবান আগে রেখে দেবেন, নিশ্চয়ই জোর করে দিয়ে দেবেন আপনাদেরকে। এবার পরমাত্মা বলেন যে कल्पे कारण कौन है कर सेवा निकाम, সেবা মানে পূজা, যে নিষ্কাম ভাবে ভক্তি করো। और मन इच्छा फल देऊंगा जब पड़े मेरे तक काम। যখন তোর আমার স্তরের কাজ থাকবে আর তোর উপর বিপত্তি আসে, আমি কি দেখতে পারবো না? যেমন পরমাত্মা এক ভূমিকা করে দেখিয়েছেন, একজন তাঁতির কাজ করে ঝুপড়িতে থেকে, আর দুষ্ট লোকেরা মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছিল, মিথ্যা চিঠি লিখে দিয়েছিল যে কবির সাহেব ভান্ডারা করবেন। 18 লক্ষ ব্যক্তি এসে গেল সেই ভান্ডারা খাওয়ার জন্য, আর সাথে এটাও লিখে দিয়েছিল চিঠিতে যে সেই চিঠিতে যে প্রত্যেক ভোজনের পরে সবাইকে একটা করে দোহর দেবে। খুব ভালো কম্বল হতো, কম্বল টাইপের দোহর, কম্বল ছিল না তখন, বেশি দোহরই প্রচলিত ছিল ওই সময়, খুবই সুন্দর দামি। আর একটা আসার ফি, একটা সোনার মোহর, আজকে প্রায় 30,000 হয় 10 গ্রাম সোনার, সেই একটা মোহর এইটুকু হয় 10 গ্রামের, যে ওগুলো দক্ষিণে দেবে। এই লালসায় সবাই এসে গেছে, পৃথিবীর যত সাধু সন্ত ছিল আসল নকল। আর পরমাত্মা একটা ঝুপড়িতে বসে সন্ধ্যার ভোজন আছে তো সকলের ভোজন হতো না, এমন স্থিতিতে 18 লাখ ব্যক্তি এসে গেল। বলা হয় যে একটি লীলা করেন দাতা, তিনি স্বয়ংই নিজেই আমাদের দৃঢ়তা আনার জন্য, যে তোমরা ভক্তি করতে চাইলে আমি বলবো তেমনই করতে থাকো, আর তোমাদের উপরে কোনো এমন বিপত্তি আসলে যে কোনো স্তরে তো আমাকে সামনে দাঁড়িয়ে পাবে। তো এখানে পরমাত্মা দ্বিতীয় রূপ বানালেন কেশব বাঞ্জারার, আর শতলোকে গেলেন ভগবান। সেখান থেকে 9 লক্ষ বলদ গরুর উপরে, আগে বলদের উপরে ট্রান্সপোর্টেশন হতো, ট্রান্সপোর্টের কাজ, গাড়িও ছিল না, জঙ্গলের মধ্যে চলতে হতো বলদের উপরে, যেমন গাধার বস্তা হয়ে থাকে এমন করে বোঝাই করা হতো। তো তার মধ্যে কেউ চিনি ভরে নিয়ে যেত, কেউ বাজরা, কেউ জোয়ার, এক মন্ডি থেকে অন্য মন্ডিতে নিয়ে যেত তারা। তো ওই ট্রান্সপোর্টের কাজ বলদ গরু দিয়েই হতো, তাদেরই বাঞ্জারা বলতো, বিজনেসম্যান, বাণিজ্য করে যারা, ব্যবসায়ী। তো বাঞ্জার রূপ বানিয়ে ভগবান শতলোকে গেলেন, সচখণ্ড থেকে 9 লক্ষ বলদ, আর তারই উপরে বানানো পরিপক্ক জিলিপি, কচুরি, পকোড়া, দই বড়া, আর সমস্ত কিছু জিলিপি আর হালুয়া, ক্ষীর বস্তা করে ভরে নিয়ে আনেন ভগবান। আর ওখানে কাশির বাজারে লাগালেন টেন্ট,
তার মধ্যে সমস্ত কিছু করে দিলেন খালি, সঙ্গে সঙ্গে একদম পুরি, জিলিপি, লাড্ডু আর অনেক বড় বড়, আর ভান্ডারা শুরু করে দিলেন। আর নিজে বসে আছেন ঝুপড়িতে, দ্বিতীয় রোল করছেন। তাই এখানে আমাদের উদাহরণ দিয়েছিলেন, कल्पे कारण कौन है कर सेवा निकाम, मन इच्छा फल देऊंगा जो पड़े मेरे से काम। তো আমরা যদি সত্যি সাধনা শত মনে ভগবানের ভক্তি করব আর নিয়ম মর্যাদায় থেকে, আমাদের বেশি আবশ্যকতা নেই। এক হলো আবশ্যকতা আমরা শেষ করব, যেমন আমরা ভক্তি করলে ভগবান আমাদের বিপদকে কাটিয়ে দেবেন। দ্বিতীয় কথা এই যে আমরা বিয়ে শাদিতে যে খরচা করি সেটা বন্ধ করতে হবে, আর না বেশি সংগ্রহ করার মানসিকতাও বানাও, কেননা আমাদের রাস্তা অতিক্রম করতে হবে। শত লোকে যাওয়ার পথে আমরা চলা শুরু করে দিয়েছি। এখন যাত্রী বেশি ওজন নিয়ে সফর অতিক্রম করতে পারে না। কোঠিও বানিয়ে নাও, বাংলোও বানিয়ে নাও, অমুকও করে নি, না, আবশ্যক বস্তু অবশ্যই নাও, বানাও, অনাবশ্যক করো না। রীতি রিওয়াজ শেষ করো যেগুলো এখানে বিনা কারণে বানিয়ে রেখেছে। একটা মেয়ের বিবাহ করিয়ে দিলে, আবার সেটাকে আমরা বোঝাই জন্য মেনে নিয়েছি যে আগে তো এইখানে বেশি খরচা করো। লোক দেখানোর জন্য করতে হবে দেখা দেখি, বিবাহের মধ্যে গয়নাগাড়ি দিতে হয়, কাপড় 40টা আগের আর 20 পিছের বিনা কারণে এদিক ওদিক কাঁধে নিয়ে আমরা ঘুরতে থাকি। আবার কোনো উৎসব আসে বা কখনো মেয়ের ছেলে হয়ে গেল, এক বিবাহ আরও শুরু হয়ে গেল। আজকাল এমন ওই স্বাদ, আর আবার ওই পুকুর পুজো, পুজো করা উচিত ভগবানের, পুজো করা হচ্ছে পুকুরের। হ্যাঁ, এটা কোনো কথা বলো? তো এই প্রকার ওই স্বাদ, মুখে ভাত ইত্যাদি, এগুলো বিনা কারণের এই পরম্পরা, এগুলো সমাপ্ত করতে হবে। ভগবতের, ভগবতকে জগতের দিকে দেখা উচিত নয়। যদি জগতের দিকে ভগবত দেখে তাহলে সে সফরে চলতে পারবে না। আর পরমাত্মা বলেন, कुल करने के कारण ये हंसा गया बिगो, और फिर यू कुल के कर लेगा जब तुम चार पाया का हो। আজ তো তুমি কুলের রেওয়াজগুলিকে দেখে ভক্তি থেকে দূর হয়ে গেলে, ওইসবের লোকলজ্জার কারণে। তাই পরমাত্মা বলেন যে এই কুল, এই তোমার যে তোমার বংশ আছে, যে তোমার পাড়ার লোক আছে তোমার গ্রামের, তখন তোকে কি করে বাঁচিয়ে দেবে যখন তুই 4 পায়ে গাধা হয়ে দাঁড়িয়ে থাকবে, বলদ হয়ে দাঁড়িয়ে থাকবি। তো এখানে পরমাত্মা বলেন कुल करने के कारण বংশের পরম্পরার কারণে এই ভক্ত বিচলিত হয়ে যায় আর ছেড়ে চলে যায় মার্গ থেকে। तो तब कुल यू के कर लेगा जब तू चार पाया का हो। তো এই সমস্ত কথা মনে রেখে আমাদের জগৎকে দেখব না, ভগৎকে ভগতদেরই দেখতে হবে, আর পরমাত্মার নিয়ম পালন করে সামনে এগোতে হবে। এখন কি বলছেন যে दोजक बैस्त सभी तैं देखे राजपाट के रसिया, और 3 लोक से भी तरपत नाही यो मन भोगी खसिया। তো এই মনের এমন নোংরা বৃত্তি আছে। এক আমাদের গ্রামে এক বহু পুরনো সময় এক্সিন হয়ে গেল, কর্মচারী, অধিকারী, ইঞ্জিনিয়ার, সিভিল। সে 3টি কুঠি বানিয়ে দিল, খুব অর্থ সম্পত্তি ছিল, 2 পুত্র ছিল। তার একটা দুর্ঘটনা ঘটে গেল, দুর্ঘটনায় প্যারালাইসিস হয়ে মারা গেল সে। 3টে কুঠি, পুত্র 2 জন। এখন ওই একটা কুঠির উপরে তার ছেলেদের ঝগড়া হয়ে গেল। এক তো ওনাদেরই ছিল, ওই একটি নিয়ে হয়ে গেল। একজন তো অন্যজনকে গুলি মেরে দিল। হ্যাঁ, হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এবার নাও সে কুঠি, আর স্বয়ং গাধা হয়ে গেছে হয়তো সে। তাই এখানে পরমাত্মা বলেন যে दोजक बैस्त सभी तैं देखे, নরকেও গেল, স্বর্গের দেবতাও হয়ে গেল, এখানে রাজাও হয়ে গেল। राजपाट के रसिया, और 3 लोक से भी तरपत नाही ये मन भोगी खसिया। কেউ এমএলএ, কেউ একবার পঞ্চায়েত প্রধান হয়ে গেল গ্রামের। ওর পরিকল্পনা এটাই থাকে যে চেয়ারম্যান হব, তবেই কাজ হবে। এবার চেয়ারম্যান হয়ে গেলে তখন ওর পরিকল্পনা হয় যে পরের বার এমএলএ টিকিট যেন পাই। এমএলএ হওয়ার পরেও সন্তুষ্টি হয় না, এটা বিট ন্যাচারাল। সে চাইবে যে মিনিস্টার পোস্ট পেয়ে যাই, মন্ত্রী পদ পেলে তখন একটু মনে শান্তি হবে। মন্ত্রী হওয়ার পরেও তার সন্তুষ্টি হয় না, তবুও পরাধীনেই রয়েছি, আর মুখ্যমন্ত্রী হব তবে কাজ হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারপরও চেষ্টা শুরু হয় যে প্রধানমন্ত্রী হব, তবে জয় জয়কার হবে। প্রধানমন্ত্রীর নম্বর আসবে, ততক্ষণে ভাইয়ের টিকিট কেটে যাবে, তারপর গাধা হয়ে পাওয়া যাবে কোনো কুমারের বস্তায় চাপা পড়ে। তাই পরমাত্মা বলেন এই জ্ঞান বুঝতে পারবে সদ্গুরু শরণে আসলে। যেমন পরমাত্মা বারবার আমাদের কত প্রকারে বুঝিয়েছেন। मन ने की कर ले
दो दिन का मेहमान मन ने की कर ले, दो दिन का मेहमान। তারপর কি বলছেন, आखिर तुझको कौन कहेगा गुरु बिन आत्म ज्ञान, मन ने की कर ले, दो दिन का मेहमान। কি বলছেন যে ঠিক আছে তুমি মনুষ্য জীবনে আছো, যেখানে হোক যাবে, আত্মীয় কুটুম বাড়ি যাবে, কেউ বড় ছোট ভালো মন্দ ব্যক্তির সঙ্গে দেখা করবে, আপনাকে তারা সাংসারিক জীবনের তো ট্রেনিং দিতে পারবে, ধন জড়ো করারও দিতে পারবে, কিন্তু গুরুকে ছাড়া তোমরা আত্মজ্ঞান পাবে না। তাই বলছেন आखिर तुझको कौन कहेगा गुरु बिन आत्म ज्ञान। যে আত্মজ্ঞান আর পরমাত্মজ্ঞান এই দুই জ্ঞান হয়ে থাকে। আত্মজ্ঞান হলো এটা যে আমরা খেয়ে কোথা থেকে এসেছি, আমাদের উদ্দেশ্য কি, এই মৃত্যু আর জন্ম হচ্ছে। আর পরমাত্ম জ্ঞান হলো যে পরমপিতা কে আছেন, যার সাধনাতে পূর্ণ মুক্তি হয়ে থাকে, তিনি কে আছেন। তো এটাই বলা হচ্ছে আজ। তো এখানে কি বলছেন যে कि तीन लोक से तिरपत नाही ये मन भोगी खसिया। এই মনের এতটাই নম্র বৃত্তি, এর কখনোই সন্তুষ্টি নেই, এই জ্ঞানে সন্তুষ্টি হবে। বলা হয় सतगुरु मिले तो इच्छा मिटे, पदमेल पदे समाना, और चल हंसा उस लोक पठाऊं जो आज अमर स्थान। এবার দেখুন এইটা হলো সূক্ষ্ম বেদ, আর সূক্ষ্ম বেদের যে গূঢ় শব্দ আছে তাই বেদের থেকেও অনেক বেশি। যে আমাদের বেদ মানতাম 4 বেদে, এর মধ্যে কি লেখা আছে যে सतगुरु मिले तो इच्छा मिटे, সদ্গুরু পেলে তিনি এমন জ্ঞান শোনাবেন এখানে সমস্ত ইচ্ছা সমাপ্ত হয়ে যাবে। और पद मिल पदे समाना। পদে দুটো অর্থ হয়, पद मिल पदे समाना। পদ মানে পদ্ধতি, ভক্তির বিধি ঠিক মিলবে। तो उस पद मिल पदे समाना। কোন পদ প্রাপ্ত করব? গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বর্ণিত আছে যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পশ্চাৎ তত্ত্বজ্ঞানের আধারে জেনে তারপরে ওই পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা অবশ্যই উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে আবার কখনোই এই সংসারে আসেই না। এখন এখানে পরমাত্মার সূক্ষ্ম বেদেও ওটাই বলেছেন। গরিবদাস সাহেবজি বলছেন যে कि सतगुरु मिले तो इच्छा मिटे, पद मिल पदे समाना। পদ মানে পদ্ধতি, সঠিক শ্রেষ্ঠ ভক্তি বিধি পাওয়াতে ওই পদে মিশে যাব, সেইখানে পৌঁছে যাব যেখানে যাওয়ার পরে সাধক পুনরায় ফিরে আসেই না। पद मिल पदे समाना, और चल हंसा उस लोक पठाऊं। হে প্রিয় আত্মা, চলো তোমাকে ওইখানে পাঠিয়ে দিই। जो आदि अमर अस्थाना। আদি অমর মানে যেই শাশ্বত স্থানে। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 বলেছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপায় তুমি পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে, শাশ্বত স্থানকে প্রাপ্ত হবি। তো এখানে এটাই বলছেন যে আমি যে বিধি বলছি তার থেকেই সেটাই পাবে তোমরা। আর গীতা জ্ঞানদাতা বলেই দিয়েছেন যে ওই তত্ত্বদর্শী সন্তই বলবেন। তো ওই তত্ত্বদর্শী সন্ত বর্তমানে এই দাসকে পাঠিয়েছেন ওই পরম পিতা আপনাদের পুণ্য আত্মার জন্য। এটাকেই সত্য মনে করো। এখন কি বলছেন যে सतगुरु मिले तो इच्छा मिटे, इस मन की। বলছেন যে सुरपति दुखिया, भूपति दुखिया, रंग दुखी बप्रीति हो, कह कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती। এখন সন্ত মন জিতি বানাচ্ছে এই দাস আপনাদেরকে। এই ইচ্ছা সরবে, মনের বৃত্তিও চেঞ্জ হয়ে যাবে। सतगुरु मिले तो इच्छा मिटे, पद मिल पदे समाना, और चल हंसा उस लोक पठाऊं जो शाश्वत स्थान, आदि अमर स्थाना। আদি মানে প্রথমের, সবসময়ের জন্যই ওই স্থান, আর অমর শাশ্বত স্থান। তারপর ওখানে কি সুখ আছে? चार मुक्ति जहाँ चंपी करती। এখন যেমন ওখানে যে মুক্তি আছে, 4 মুক্তি আছে, এই চারটি প্রাপ্ত প্রাণীরও আবার জন্ম মৃত্যুতে থাকে, সদাই ওই সুখ তাদের প্রাপ্তই হয় না। আর ওখানে যাওয়ার পরে সদা সুখী থাকবে শতলোকে যাওয়ার পরে। चार मुक्ति जहाँ चंपी करती, माया होरी दासी, और दास गरीब अबे पद पर से, वो मिले राम अविनाशी। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 যেটা বলা হয়েছে, तम पुरुषत्व ने
परमात्मा इति उद्धारता है। यह लोक चरम अविश्य विवृत्ति अवैश्वर है। তো ওই পরমাত্মা অবিনাশী পরমাত্মা আপনারা পেয়ে যাবেন যেই সাধনা আমরা বলছি এই দাস বলে দিচ্ছে, আর ওখানে সদাই সুখী থাকবেন, আপনাদের পরিবার হবে, তারা কখনো মৃত্যুকে প্রাপ্ত হবে না, কোনো জিনিসের অভাব হবে না। আর এখান থেকে তো আপনাদের যেতেই হবে, এটা আপনাদের মনে আছে খুব ভালো, আর মনে রাখবে। তাই এখানের ইচ্ছা সরিয়ে দিয়ে এখন ওখানের আশা করো শতলোকে যাওয়ার। जहाँ आशा ता बासा हुई और मन कर्म वचन सुमरियो सोई। বলো সদ্গুরুদেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।